অবতার শ্রী রামকৃষ্ণ। স্বামী ভূতেশানন্দ। পত্রিকার ৩য় বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই ১৯৮৯। শ্রী রামকৃষ্ণের উপদেশে আছে, তুমি এক গ্লাস মদ খেলে মাতাল হয়ে যাও, সুঁড়ির দোকানে কত মদ আছে সে খবরে তোমার দরকার কি? অবতার নিজেই নিজেকে জানেন, অপর কেউ তাঁকে জানতে পারে না। তাঁর গুণরাশি চিন্তা করতে করতে আমরাও যেন সেই গুণের অধিকারী হই। দৃষ্টান্ত দিয়ে শ্রী রামকৃষ্ণ বলছেন, আরশোলা কুমুরে পোকাকে ভাবতে ভাবতে কুমুরে পোকা হয়ে যায়। সেই রকম মানুষ ভগবানকে ভাবতে ভাবতে ভগবানই হয়ে যায়। ইয়ো ইয়ৎ শ্রদ্ধা স এব সঃ। যার যে বিষয়ে শ্রদ্ধা সে সেইরূপ হয়ে যায়। শ্রদ্ধার পরিণাম এই। অবতারের সান্নিধ্যে এসে মানুষ অতি মানব হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, আমি ১৬ টাং করেছি, তোমরা ১ টাং করো। অর্থাৎ তাঁর মতো কঠোর সাধনা আমাদের পক্ষে সম্ভব নয়। যতটা সম্ভব, অর্থাৎ খানিকটা অনুষ্ঠান করলেই আমাদের জীবন সার্থক হবে। শ্রী রামকৃষ্ণ ছাঁচ করে গিয়েছেন, যার ভিতর ফেলে আমরা আমাদের গড়ে নিতে পারি। সে ছাঁচ অপূর্ব, তার ভিতরে পড়লে সব রকমের গড়ন হতে পারে। ওই বিষয়ে তিনি স্বয়ং দৃষ্টান্ত দিয়েছেন। একজনের একটি রঙের গামলা ছিল, তাতে যে কেউ যে কোনো রঙে ছোপাতে চাইত, সেই রঙে কাপড় ছুপে যেত। একজন হয়তো বলল লাল রং চাই, সেই লোকটি তার রঙের গামলায় কাপড়টা ডুবিয়ে বললে, এই তোমার লাল রং। আর একজন হলদে চাইলে তার কাপড়ও হলুদ রঙে ছুপে দিলে। এইভাবে যার যা রং চাই তাকে তাই দিয়ে দিচ্ছে লোকটি। একজন লোক কাছে দাঁড়িয়েছিল, তাকে যখন লোকটি জিজ্ঞাসা করল, তোমার কোন রং চাই? সে বললে, তুমি যে রঙে রঙেছ সেই রঙটি চাই, অর্থাৎ আমার সেই রং চাই যা সকল রঙের উৎস। শ্রী রামকৃষ্ণের মধ্যে কেবল সর্বভাবের সমন্বয়ই হয়নি, সকল ভাবের পরাকাষ্ঠাও দেখা গিয়েছে। তাঁর বৈচিত্র্য অনন্ত, তাঁর ভক্তেরাও অনন্ত প্রকারের। যার যেমন আধার, যার পেটে যা সয়, তিনি তাকে সেইভাবে পরিবেশন করছেন, কিন্তু প্রত্যেককেই উন্নীত করছেন অসাধারণ পদবীতে। সকলকে ঢেলে এক ছাঁচ করবার চেষ্টা তিনি করেননি, এবং তাঁর মতে তেমন করা উচিতও নয়। কারণ মানুষের ভিতর যে বৈচিত্র্য, তা ভগবানেরই সৃষ্টি। যার যেমন ভাব, তাকে সেই রকমভাবে পরিপূর্ণ করে দিতে হবে। গীতায় ভগবান বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যারা যেভাবে আমাকে ভজনা করে, আমি তাদের সেইভাবে গড়ে তুলি। ভগবান শ্রী রামকৃষ্ণ এই রকম প্রত্যেককে তার নিজের নিজের ভাবে গড়ে তুলেছেন। সকলকে একটি পথ অনুসরণ করতে বলেননি। একবার স্বামী বিবেকানন্দ তাঁর এক গুরু ভাই, যিনি দ্বৈত ভাবের সাধনা করতেন, তাঁর ভিতরে অদ্বৈত ভাব প্রবেশ করিয়ে দেন। শ্রী রামকৃষ্ণ তাঁকে তিরস্কার করে বললেন, তুই এ কি করলি? ওর এতদিনের সাধনা সব ব্যর্থ করে দিলি? তারপর বলছেন, কারো ভাব নষ্ট করতে নেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।